হ্যালো গাইস, আপনারা তো সবাই জানেন 26 তারিখে হ্যামস্টার থেকে টাকা দিছে। 26 তারিখে হ্যামস্টার থেকে টাকা দেওয়ার পর থেকে 3 দিন ধরে এক ছেলে নিখোঁজ হয়ে গেছে। তাই আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল, তাই আমরা উগান্ডা থেকে সরাসরি ডাইরেক্ট তাদের বাড়ির ছাদে ল্যান্ড করি। তাই তাকে আমরা এখন খুঁজতে যাব এবং বাড়ির একজনের সাথে দেখা করে তাদের কোথা থেকে তাদের ছেলে হারিয়ে গেছে তাই দেখার চেষ্টা করব। চলুন আসুন দেখি তাদের বাড়িওয়ালার সাথে কথা বলে তারা কি বলে। আসুন। আপনার ছেলে ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছে? আমার ছেলে প্রথমে গেছিল বাথরুমে, বাথরুম থেকে নিখোঁজ। চলুন আসুন আমরা দেখি। এই যে সেই আমাদের বাথরুম। কি করে? তাহলে চলুন এদের বাথরুমে আমরা খুঁজে দেখি কোথায় সেই ছেলে পাওয়া যায় নাকি। না, এখানেও নেই। আসুন, আবার কোথাও তাকে পেলাম না। এখন চলুন দেখি, এখানে একটা টাঙ্কি দেখা যাচ্ছে, সেখানে দেখি আছে নাকি। আসুন। এই যে এখানে ছেলেটা। এখানে আছে, চলুন এখানে, চলুন দেখি, চলুন। চলুন এখানে, চলুন, চলুন, এখানে, চলুন। দেখি এর জ্ঞান ফিরছে না, তোকে পানি মেরে দেখি এর জ্ঞান ফ্যান ফিরে নাকি। ফিরেছে মনে হয়। আপনি কিভাবে টাঙ্কির ভিতরে আসলেন? তাহলে বলুন, আপনি কিসের জন্য সুইসাইড করতে গেছিলেন? আপনারা তো জানেনই আমি 3-4 মাস ধরে হ্যামস্টারের পিছনে কাজ করছি। আমার খুব আশা ছিল তার থেকে টাকা পাওয়ার পর আমার প্রিয় বন্ধু জনসনের সাথে দেখা করবো, আমার নানিবার সাথে দেখা করবো। স্বপ্ন বিফলে গেছে। আমাকে হ্যামস্টার থেকে 42 টাকা দিছে, এই জন্য আমি আত্মহত্যা করতে গেছিলাম। দেখুন, আজকে এই হ্যামস্টারের জন্য একটি ছেলে মরতে বসেছিল। তাই বলতেছে এইসব হ্যামস্টারে কেউ কাজ করেন না, কারণ আপনারা কাজ করলে আমরা কম টাকা পাবো।